আমার জন্মদিনের দিনটা তো আমি খুব সুন্দর করেই কাটালাম এবং গুরুজনদের কাছ থেকে অনেক আশীর্বাদ পেলাম। হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। তো প্রথমে তো আমি সকালবেলা গপুকে তো রেডি করে নিলাম স্নান করে, তারপরে দেখো চলে এসলো আমার গপুর একটা বন্ধু। তো তাদেরকে ভোগ লাগিয়ে আমি তো চলে যাচ্ছি এবার মন্দিরে। আর আমি যাচ্ছি কার সঙ্গে? আমার বান্ধবী রাখির সঙ্গে। ওকে তো একবারই ফোন করাতেও রেডি হয়ে চলে আসলো। তো আমাদের বাড়ির ধারে কাছে 12 মন্দির রয়েছে, আর সেখানে আমি পরে এসেছিলাম মনির দেওয়া একটা সুন্দর আউটফিট। তো এটাকে মারানো ওই অবস্থাতে আমি পরে চলে এসেছি। তো সেখান থেকে বাড়ি ফিরে আমার আশীর্বাদের পর্ব শুরু হলো। একের পর এক সবাই আমাকে আশীর্বাদ করতে লাগলো, আর আমি তাদেরকে বলছিলাম যে আমাকে প্লিজ আমার বিয়ে হবে কবে এইসব আশীর্বাদ দিও না, আমাকে আশীর্বাদ দাও তোমরা যে আমি যেন আয়ুষ্মতী হতে পারি বা সবার কষ্টে যেন আমি পাশে দাঁড়াতে পারি। তো দেখো আমার অনেকগুলো টাকা হয়েছিল, মানে আশীর্বাদই ওইগুলো। তারপরে তো আমরা ভাই বোনেরা মিলে সবাই মিলে বসে গেলাম খেতে। এবার খাওয়ার পরে বিকালবেলা আমি যাচ্ছিলাম কেক আনতে। আমার তো সারপ্রাইজ দেওয়ার কেউ নেই, নিজের জিনিস নিজেকে এনে নিতে হবে। ভাইকে জোর জবরদস্তি করে আনতে চলে গেলাম কেক। তো এখানে সমস্ত কেকই ছিল এগলেস, তো আমি সেই এগলেস কেকই নিলাম, বাট টেস্টের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না। সন্ধ্যাবেলায় তো চলে এসলো আমার বেস্ট ফ্রেন্ড। তো তার দেওয়া গিফটটা দেখো, ও আমাকে দুটো বই দিয়েছে, উপন্যাস বই। আমার তো খুবই পছন্দ হয়েছিল, কারণ আমি উপন্যাস পড়তে ইদানিং খুবই ভালোবাসছি। আর উপন্যাস পড়ার তো শক্ত ছিল আমার ছোটোবেলা থেকেই, বাট কখনো হয়ে ওঠেনি। আর এখন যখন সুযোগ হচ্ছে তখন পড়ে নিচ্ছি। আর দেখতে দেখতে চলে আসলো আমার বান্ধবীরা, এবং তাদের দেওয়া গিফটগুলো আমি তো আনবক্সিং করতে বসে গেলাম। আর রাখি কী গিফট দিত সেটা আমি আগের থেকেই জানতাম, কারণ ও আমার কাছে যখন ফটোগুলো চেয়েছিল আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে ও আমাকে এইটাই দেবে। আর সেই 5 বছর বয়সে জন্মদিন হয়েছিল, আর এই বছর 20 বছর পূর্ণ হচ্ছে যেহেতু, তাই জন্মদিন পালন করা হলো ছোট্টখাট্টো করে বান্ধবীদের নিয়ে। দেখো এখানে আমার দুটো চকলেট গিফট করেছিল দুটো ভাই, এবং কফি মাগ গিফট করেছিলাম একটা বান্ধবী। আর এখানটাতে একটা স্কার্ফ, সুন্দর একটা স্কার্ফ গিফট করেছিল আমার আরেকটা বান্ধবী। আর বাচ্চারা তো আমাকে অনেক চিপস দিয়েছিল। তো যাই হোক, আমি তো পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছিলাম। এবং তারপরে যেহেতু রাত হয়ে যাচ্ছিল, তাই কেক কাট পর্ব শুরু করার আগে ভাই তো কেকটাকে সেট আপ করে নিচ্ছিল। আমিও সেই কেকে একটা ক্যান্ডেল জ্বালিয়ে আমিও কেক কাটিং করে নিলাম। এবং কেক কাটিং করার সময় একটা টুইস্ট হয়েছে, আমি কাকে দেবো কি দেবো না সেটা আমি বুঝতে পারছিলাম না বলে নিজেই টেস্ট করে নিলাম কেকটাকে এবং সবাইকে খাইয়েছিলাম। তারপর আমরা বান্ধবীরা মিলে, বন্ধুরা মিলে, দাদা বোন যারা ছিলাম আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরে তো আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সো টাটা।